হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে আইভিএফ নিয়ে কিছু কথা বলার জন্য। তো এই যে আজকে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমার আইভিএফ করার আগে কি প্রবলেম ধরা পড়েছিল, আর এখন আমি প্রেগনেন্সিতে এসে আমার কি প্রবলেম ধরা পড়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখো, যাদের যাদের এই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আগে সলভ করে তারপরে কিন্তু তোমার ট্রিটমেন্ট করো। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি আমার আইভিএফ ট্রিটমেন্ট করার আগে কি হয়েছিল না হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো আমি যখন প্রথম আইভিএফ ট্রিটমেন্ট করাতে যাই তখন আমার যে টেস্টগুলো হয় সেই টেস্টের মধ্যে একটা রিপোর্ট খারাপ ছিল, সেটা হচ্ছে আমার প্লেটলেট খুবই কম ছিল। তো খুবই কম থাকার জন্য কিন্তু আমার আইভিএফ ট্রিটমেন্টটা কিন্তু 2 মাস পিছিয়ে গিয়েছিল। আর এখন 5 মাস চলছে প্রেগনেন্সির, এই পর্যায়ে এসে কিন্তু আবার সেই প্লেটলেট ততটাই কমে গেছে। তো সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি যে আমার যখন আইভিএফ ট্রিটমেন্ট হয়েছিল তখন আমি প্লেটলেটের জন্য কী কী ডক্টর আমাকে পরামর্শ দিয়েছিল, আর এখন আমি কী কী করছি। তো চলো তোমরা পুরোটাই মন দিয়ে শোনো, কারণ হচ্ছে যাদের এরকম আইভিএফ ট্রিটমেন্ট করতে তোমরা যাচ্ছ বা তোমরা আইভিএফ ট্রিটমেন্ট করছো, তোমরা প্রেগনেন্ট, তাদের জন্য অনেকটাই কাজে লাগবে যে আমার ডক্টর আমাকে কী কী বলেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো আমি তোমাকে বলছি যে আমার ডক্টর কী বলেছিল, আর আইভিএফ করার আগে কী বলেছিল, আর আইভিএফ করার পরে যখন প্রেগনেন্ট হলাম তখন ডক্টর কী বলেছিল। তো চলো শুরু করছি। তো আমি যখন ডক্টরের কাছে রিপোর্ট নিয়ে যাই তখন ডক্টর দেখে যে আমার রিপোর্টে কিন্তু আমার প্লেটলেট অনেকটাই কম আছে। তখন ডক্টর বললো, দেখো যদি প্লেটলেট কম থাকে তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু আমরা আইভিএফ ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। যার জন্য আমাকে অন্য ডক্টরের কাছে কিন্তু আমাদের ম্যাডাম পাঠিয়েছিল যে সেখানে কিন্তু আমার যে প্লেটলেটটা কমে গেছে ওই ট্রিটমেন্টটা ভালো হবে। তো আমাকে যার কাছে পাঠিয়েছিল সেই ডক্টরের নাম হচ্ছে নিতিন চৌধুরী। তো ওই ডক্টর খুব ভালো ডক্টর। তো ওই ডক্টরের পরামর্শ মেনেই কিন্তু আমি তখন কিন্তু আমার কিন্তু 1,60,000 প্লেটলেট বেড়ে গেছিলো। তো উনি আমাকে কী কী করতে বলেছিল প্রেগনেন্সির আগে, যে আইভিএফ যখন শুরু করেছিলাম তখন আমাকে কী কী খেতে বলেছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওষুধ তো দিয়েছিল, তার সঙ্গে কিন্তু অনেক খাবার যুক্ত করেছিল যেগুলো খেলে পরে আমার প্লেটলেটটা অনেকটাই বাড়বে। তো চলো তোমাদেরকে শেয়ার করছি যে আমাকে কী কী খেতে বলেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাকে বলেছিল পেঁপে খেতে, আর পেঁপে পাতার রস আমি প্রত্যেক দিন 1/2 কাপ করে খেয়েছিলাম। বলেছিল মিষ্টি কুমড়ো খেতে, মিষ্টি কুমড়োর মধ্যেও কিন্তু এই যে প্লেটলেটটা কমে আছে তার যে একটা উপকারিতা থাকে সেটা কিন্তু মিষ্টি কুমড়োর মধ্যেও থাকে। তো পালং শাক খেয়েছিলাম, আর বেদানার রস খেতে বলেছিল, বেদানার রস খেয়েছিলাম, বিটের রস খেয়েছিলাম, গাজর খেয়েছি, আর হচ্ছে কিউই ফল খেয়েছি, আর আমলকি। তো এই কটা জিনিস কিন্তু আমাকে খেতে বলেছিল। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাদের কাছে, তো আমাকে বলেছিল ছাগলের দুধ খেতে। তো আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, এখানে কিন্তু ছাগলের দুধ পাইনি আমি, তো তার জন্য ছাগলের দুধটা আমি খেতে পারিনি। আর যেই ফলের কথা বলেছিল প্রত্যেকটা ফল খেয়েছি। আর বেশি করে হচ্ছে আমি পেঁপে পাতার যে রসটা, আমাকে যদি কোনোদিন 1/2 কাপও খেতে বলেছে আমি হয়তো বেশিও খেয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু আমি ওদের কথা পুরো পাই টু পাই মেনে চলেছি। যার জন্য আমার 1 মাসের মধ্যে কিন্তু আমার পুরো প্লেটলেট একদম পুরো 1,60,000 চলে এসেছিলো। তো তারপরে কিন্তু আমার আইভিএফ ট্রিটমেন্ট শুরু হয়েছিল। এখন আবার 5 মাসের প্রেগনেন্সিতে এসে আবার কিন্তু আমার সেই সমস্যা দেখা দিল। তো আমি যখন আইভিএফ প্রথম শুরু করেছিলাম তখন যে আমার প্লেটলেটটা কম ছিল, আবার সেই 5 মাসে যখন আমার প্রেগনেন্সি শুরু তখন কিন্তু এসে সেই সমস্যার মধ্যে আমি আবার পড়ে গেলাম। তো আমাকে একটা রিপোর্ট করতে দিয়েছিল ডক্টর, যেখানে বাচ্চার মানসিক দিক থেকে সুস্থ আছে কিনা সেই রিপোর্টটা করতে দিয়েছিল। তো সেখানেই আমাকে রিপোর্ট করতে দিয়েছিল সিবিএসই রিপোর্ট। সেখানে আর কি ধরা পড়েছে যে সিবিএসই রিপোর্ট যখন এসছে তখন ধরা পড়েছে ওখানে প্লেটলেট যেরকম আগে সেই আইভিএফ যখন করেছিলাম তখন যে তুলনায় কমে গেছিলো সেই পরিমাণেই আবার চলে এসছে, সেই পরিমাণে কম হয়ে গেছে। তার জন্য অনেকটা দুশ্চিন্তায় ছিলাম আর কি। তো ডক্টর যখন বলল যে আমার বাচ্চা মানসিক দিক থেকে ঠিক আছে, পুরো রিপোর্ট সব সুস্থ আছে, তখন কিন্তু মনের ভিতরে অনেকটা আনন্দ হচ্ছিল। ওর জন্য খুশি হচ্ছিল যে ও তো সুস্থ আছে। তারপরে যখন বলল তোমার সিবিসি রিপোর্টটা খারাপ, তোমার প্লেটলেট একদম কমে গেছে, তখন কিন্তু পুরো ভেঙে পড়েছিলাম যে কি হবে। তো তখন ডক্টর আমার রিপোর্ট সব কিছু দেখে আমাকে সান্ত্বনা দিল যে ভেঙে
করার কোনো কারণ নেই। এটা প্রেগনেন্সির ক্ষেত্রে অনেকেরই হয়। তো আমি তোমাদের যেটা বলছি সেটা করো। তো চলো আমার ডক্টর কী বলেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ডক্টর তো ভালো করে আমার রিপোর্টটা দেখলো, দেখার পরে বলল যে প্রেগনেন্সির সময় প্লেটলেট কম থাকাটা খুবই খারাপ। তো তখন বলল যে আমি তোমাকে অন্য ডক্টরের কথা লিখে দিচ্ছি এখানে, তোমরা কিন্তু সেই ডক্টর দেখিয়ে নাও। তো আমি যে আগে যখন আমরা আইভিএফ করেছিলাম তখন যে ডক্টর দেখেছিলাম যে পুরনো যে নিতিন চৌধুরী, তো তার কাছে আমার পুরনো ফাইল নিয়ে কিন্তু আর নতুন যে রিপোর্টটা এসছে সেটা নিয়ে কিন্তু তার কাছে আমরা গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর ডক্টর যখন আমার ফাইল পুরো চেক করলো, দেখলো, দেখার পরে বললো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্লাড প্রেশার মানে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যায়, তার জন্য কিন্তু প্লেটলেটটা কমে যায়। তো আমাদের সেইভাবে বলেছিল আর কি যে কোনো ভয় পাবে না, আমি একটা চিঠি তোমাদের লিখে দিচ্ছি। তো উনি আমাদের একটা চিঠি লিখে দিয়েছিল। আর আমাদের যে আইভিএফ করেছে আমাকে যে ডক্টর, তাকে কিন্তু ফোন করে বলেছিল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি লিখে দিচ্ছি, আপনি ওষুধ লিখে দিন। আর হচ্ছে আমি যেই লিস্ট করে দিয়েছি খাবারের জন্য সেগুলো যেন আবার মানে পুরোনো যেন আবার চালু হয়। তো এই যখন আমাকে লিস্ট করে দিয়েছিল তার মধ্যে কিছু কিছু যে আগের খাবারগুলো চলতো অনেক কিছু বাদ দিয়েছিল, আবার এখন প্রেগনেন্সির ক্ষেত্রে যেগুলো চলবে সেগুলো কিন্তু লিখে দিয়েছিল। তো তোমাদের একটা কথাই বলবো যে আমাদের ডক্টর নিতিন চৌধুরী খুব মানে ভালো ডক্টর। ওনার বোঝানোর ধরন আর ওনার যে মানে কথাবার্তাগুলো শুনে অনেকটা মনের দিক থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো উনি কিন্তু দায়িত্ব নিয়ে আমার ম্যাডামকে ফোন করে বলে দিয়েছে চিন্তা করবেন না, এই জিনিসগুলো করতে হবে, তাহলে কিন্তু আবার সেই একই লেভেলে কিন্তু চলে আসবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি প্লেটলেট কম থাকে তাহলে কিন্তু তোমরা তোমার নির্দিষ্ট ডাক্তার দেখাবে, দেখে কিন্তু ডক্টর কি বলে না বলে সেগুলো কিন্তু একদম মেনে চলবে। আর তোমাদের একটা কথা বলবো যে আইভিএফ চলাকালীন তোমরা কিন্তু আগে প্লেটলেটটা অবশ্যই চেক করে নেবে। কারণ প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু অনেক ওষুধ চলে না, যেগুলো আমার চলবে না, যে ওষুধগুলো মানে একদম কম পাওয়ারের যে ওষুধ হয় সেই ওষুধ আমাকে দেওয়া হয়েছে। তো আমাকে যে কাজগুলো করতে বলেছে, যেটা খেতে বলেছে সেগুলো আমি কন্টিনিউ সেভাবে মেনে চলছি। তো তোমরাও তোমাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী পুরো সব যেমন করে বলে তেমন করে মেনে চলবে, নাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। এটা আমাদের ডক্টর আমাকে পুরো যেমনভাবে বলে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে, কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় অনেকের প্লেটলেট কমে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো সেগুলোর থেকে কিন্তু একটু হলেও তোমরা সাবধানতা বজায় রাখতে পারবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের ডক্টর আমাকে প্রেগনেন্সির যে সময়টা এখন আমাকে কি খেতে বলেছে এই প্লেটলেটের বিষয়ে। চলো, তো একটা কথা প্রথমেই বলবো যে ডক্টর নিতিন চৌধুরী, আমি যে মহারাষ্ট্রে থাকি এখানে কিন্তু সে খুব ভালো নামে পরিচিত। তো তোমাদের সঙ্গে একটা কথাই বলবো, তোমরা যখন প্রেগনেন্ট থাকাকালীন বা আইভিএফ চলাকালীন তোমরা কিন্তু সেরকম ভালো একটা ডক্টর দেখেই কিন্তু তোমাদের এই ট্রিটমেন্টটা করবে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তো আমাদের ডক্টর নিতিন চৌধুরী যে আমাকে চিঠিটা দিয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা ম্যাডামের কাছে ওই দিনই কিন্তু আমরা চলে গেছিলাম, কারণ হচ্ছে আমরা একটা দিনেও কিন্তু লেট করিনি, যে যার কারণে আমার ট্রিটমেন্টটা দেরি হয়ে যায়। কারণ এই সময়টা একটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে একটা দিন লেট করা আমার একটা দিন কিন্তু আমার শরীরের অন্যান্য অন্যান্য দিক থেকে খারাপ হতে পারে। তার জন্য কিন্তু আমাকে সেই দিনই কিন্তু আমরা চলে গেছিলাম ডক্টরের কাছে। তো সেই ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর যখন ওই চিঠিটা দেখলো, দেখার পরে বললো হ্যাঁ, আমাকেও ফোন করেছিল, তোমাদের কথা বললো যে এই ব্যাপার, যে কোনো অসুবিধা নেই, নির্ভয়ে থাকতে পারো। তো আমি ওষুধগুলো লিখে দিলাম। তো ওষুধগুলো কিন্তু কন্টিনিউ ঠিক টাইমে টাইমে খাবে। আর হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লাড টেস্ট করতে হবে আমার। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক সপ্তাহে আমার দেখতে হবে যে আমার প্লেটলেটটা কতটা বেড়েছে বা কমেছে বা বাড়ছে কি না, সেটা কিন্তু আমাদের দেখতেই হবে। আর আমাকে একটা চার্ট করে দিয়েছিল যে খাবারগুলো আমার প্রেগনেন্ট হওয়ার আগে, যে আমার আইভিএফ চলাকালীন যে প্লেটলেট কমেছিল তখন যে খাবারগুলো আমার ছিল সেগুলো কী কী বাদ দিয়েছে আর কী কী আমাকে খেতে বলেছে, সেই ডক্টর কী কী খেতে বলেছিল আর কী কী বারণ করেছিল। তো প্রথমেই বলবো যে আমাকে দুটো জিনিস মাত্র খেতে বারণ করেছিল, সেটা হচ্ছে পেঁপে আর পেঁপে পাতার রস। তো তোমরা সবাই জানো যে প্রেগনেন্সি চলাকালীন কোনো দিনই কিন্তু পেঁপে খাওয়াটা উচিত নয়, তার জন্য কিন্তু আমাকে পেঁপে আর পেঁপে পাতার রসটা খেতে একদম বারণ করে দিয়েছিল।
আর কী কী খেতে বলেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাকে বলেছিল দিনে 2 থেকে 3টে কিউই ফল খেতে। ডাবের জলটা কিন্তু খাওয়া খুবই প্রয়োজনীয়। ডাবের জলটা খেলে পরে শরীর ঠান্ডা থাকবে। এটা কিন্তু একদম খেতে মাস্ট বলাই হয়, যেটা আমাকে আগেও বলেছিল। পালং শাক খেতে বলেছে, লেবু রস খেতে বলেছে, ডালিমের রস বা বেদানা দুটো মানে খেতে বলেছে। এগুলো রস যতটা পারবো আমরা যেন ফলের জুসটা বেশি করে খাই, সেটা আর কি বলেছিল। আর বলেছিল যে আমলকি খেতে, তো আমলকিটা খেলে পরে খুব ভালো হয়। তো এগুলো কিন্তু আমাকে খেতে বলেছিল। আমাকে কিন্তু 3 থেকে 4 লিটার জল খেতে বলেছিল। অবশ্যই জলটা কিন্তু তোমরা খাবেই, জলের পরিমাণটা কিন্তু তোমরা বাড়াবেই। জলটা খুবই প্রয়োজন, মানে এই সময়টা মানে জুস বলো জল, মানে যতটা জলের মধ্যে থাকা যায়, তোর জন্যই বলা হয় যে তোমরা বেশি বেশি করে জুস খাবে আর জল খাবে। জলের পরিমাণটা কিন্তু খুবই প্রয়োজন। তো এটা কিন্তু তোমরা অবশ্যই 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 কিন্তু তোমরা ধ্যানে রাখবে যে জলটা খেতে হবে আর বেশি বেশি করে জুস খেতে হবে। আর বলেছিল হচ্ছে ছাগলের দুধ খাওয়ার কথা, তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করছিলাম ছাগলের দুধ খাওয়ার কথা বলেছিল। তো ওগুলো ছাগলের দুধ যেহেতু আমি এখনও পর্যন্ত পাইনি, কিন্তু আমার হাজব্যান্ড খোঁজ করছে যদি ছাগলের দুধ পাওয়া যায় আমি অবশ্যই খাবো। আর তোমরা যদি ছাগলের দুধ পাও তাহলে কিন্তু অবশ্যই 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 খাবেই, মানে খুব উপকারী ওটা। তো আমি এখানে পাইনি বলে খেতে পারিনি, কিন্তু এখনও যেহেতু তখন তো প্রেগনেন্ট আমি ছিলাম না, তখন আমার ওষুধ দিয়েছিল, ওষুধের দ্বারাই কিন্তু অনেকটা ট্রিটমেন্ট আমার এগিয়েছিল, আমার প্লেটলেটটা বেড়েছিল। এখন সেই পাওয়ারের ওষুধটা আমি খেতে পারবো না, তার জন্য কিন্তু এগুলো খাওয়াটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আর কি বলতো, আমার হাজব্যান্ড দেখছে যে ছাগলের দুধটা পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় অবশ্যই আমি খাবো। তো আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম না, তো আমার 2 মাসের মধ্যে কিন্তু প্লেটলেট আমার পুরো একদম ঠিক হয়ে গেছিলো। তো আগে কি হয় না হয় তোমাদের সঙ্গে পুরোটাই আস্তে আস্তে শেয়ার করব। তো তোমাদের যারা প্রেগনেন্ট আছো, যাদের প্লেটলেট কম আছে, তোমরা একদম চিন্তা করো না, তোমরা এই মতেই চলো, এই খাবারগুলো খাও, দেখবে তোমাদের প্লেটলেট কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আশা করি তোমাদের আমি কিছু উপকার মানে কথাগুলো বলে হয়তো যারা প্রেগনেন্ট আছে তাদের কিছু একটু উপকার হলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটাতে লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো আজকের মতো টাটা। আর একটা কথা তোমাদের অবশ্যই বলছি, যদি তোমাদের আমার আইভিএফ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে বলো, তোমরা কি জানতে চাও, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। এই দেখো আমার তরিমাও চলে এসেছে স্কুল থেকে, দেখতে পাচ্ছ। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই মাত্র কিন্তু স্কুল থেকে আসলো, আর ওই স্কুল থেকে আসার পরে আমি যখন ভিডিও করি না ওর অনেকটা দেরি হয়ে যায় জানো তো, তার জন্য আজকে আগে আগেই ভিডিওটা করে নিলাম। তো এখন ওকে খাওয়াবো, জামা তারপরে চুল সব কিছু এখন ঠিকঠাক করে দেবো। তো চলো টাটা দিয়ে দাও। টাটা, টাটা, বাই বাই। হয়ে গেছে ভিডিও। টাটা।